নমস্কার বন্ধুরা, ভ্রমণ বৃত্তান্তের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের পর্বে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যাচ্ছি বৈষ্ণোদেবী। তো কোথায় কিভাবে যাচ্ছি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমরা আপনাদেরকে কিছু প্যাকেজিং গাইড দিতে চাই। একটা এরকম আপনারা মানে স্টোরেজ ভ্যাকিউম ক্লিনার ব্যাগ কিনতে পারেন, এবং কিভাবে এটা প্রসেস হচ্ছে সেটা আপনাদের শর্ট একটা ভিডিও করে আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাই করতে পারেন। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট আমরা কীভাবে অ্যাপ্লাই করেছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন। আমরা একবার পরবর্তীতে কিভাবে যাচ্ছি, কিভাবে কি করছি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি, যে কোনো পাহাড়ি জায়গায় বা যে কোনো স্থানে আপনারা যান না কেন, কিছু মানে স্ন্যাক্স সবসময় সঙ্গে রাখবেন, যেটা আমরা করেছি। বিশেষ করে যারা পাহাড়ে যাবেন তাদের জন্য মানে এটা খুবই দরকার, কারণ যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় পড়লে এটা অনেক হেল্প দেবে আপনাদের। প্লাস ট্রেনেও আমাদের দরকার লাগবে, তাই আমরা অনেকটাই বাড়ি থেকে কিনে নিয়ে গেছি, কারণ বাইরে এর দাম অনেক বেশি পড়ে। তা আমাদের লাগেজগুলো দেখে নিন বন্ধুরা, 1 2 3 4 5 আপাতত, আরও কিছু ছোটোখাটো ব্যাগ হতে পারে। তো বন্ধুরা, আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উবের বুক করব। মানে উবের বুক করতে গেলে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, যে আপনারা কিন্তু উবের যেটা বুক করবেন সেটা আপনার যদি বেশি লাগেজ থাকে দুটো বুক করবেন, কারণ উবের এক্সেল রেন্টালের থেকে দুটো উবের বুক করে তাতে খরচাটা একটু কম পড়বে আপনাদের, যেটা আমার সাথে হয়েছিল। আপনি যদি সাউথ কলকাতা বা সাউথ ওয়েস্ট কলকাতা থেকে বিলং করেন তাহলে অবশ্যই আপনাদের এটা খুব সুবিধা হবে। হাওড়া থেকে আমাদের রাতে 11:55 ট্রেন, হিমগিরি এক্সপ্রেস। তো আমরা মোটামুটি 10:45 দিকে রওনা হয়ে যাচ্ছি। তো তাতে আমরা হাতে কিছুটা সময় পাবো, কারণ ওখানে লাগেজ চেকিং হয়। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। তো আমাদের এখন কিছু কুলি, তারপর লাগেজ চেকিং এগুলো করাতে হবে, কিছুটা সময় লাগবে, সেই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি আমরা করছি বা আগে কিছু করতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা রওনা হয়ে গেছি, এবং 2.5 দিনের জার্নি। তো আমরা ট্রেনে কি খাচ্ছি, কি করছি, সব কিছু তো দেখানো সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। তো কন্টিনিউ ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আছি ডে 2তে, মানে আজকে আমরা জম্মুতে পৌঁছাবো। তো কালকে সারাদিনে আমরা মোটামুটি আইআরসিটিসি থেকেই খাবার দাবার কিনে খেয়েছি, আইআরসিটিসির ক্যাটারিং থেকে, এবং খাবারের কোয়ালিটি সো অ্যান্ড সো। আজকে আমরা পাঞ্জাব থেকে রাতে আমরা লখনৌর বিরিয়ানি খেয়েছি আইআরসিটিসি, বাট এত খারাপ বিরিয়ানি আমি আমার জীবনে কোনো দিন খাইনি। তো সুতরাং আপনারা আইআরসিটিসি থেকে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন খাবার, প্রিপেড করবেন না। কোনো কারণে যদি মিস হয় টাকা কিন্তু ফেরত পাবেন না। কিন্তু আইআরসিটি, আমি খাবারের ভিডিও কিছু আমার মানে ভিডিওটা সেভাবে করা হয়নি,
কিন্তু খাবারের কোয়ালিটি সো মানে একদম খুব একটা যে ভালো তা বলবো না, কাজ চলে যাওয়ার মতো। তবে আজকে আমি পাঞ্জাব থেকে এখন আলুর পরোটা খেলাম, 80 রুপিস 2 পিস আলুর পরোটা, এবং তার সঙ্গে চাটনি, অসাম। তো আজকে দুপুরে দেখি লাঞ্চটা যদি পারি এখান থেকেই করে নেবো, আইআরসিটিসি ক্যাটারিং থেকে, তারপর আমাদের নামার টাইম। তো এই ছিল ট্রেনের সফর। তো আর এবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। তো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকবেন, আমরা নেমে কোথায় কি যাচ্ছি দেখতে থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমরা জম্মু তাওয়াই স্টেশনে নেমে গেছি। তো এই দেখুন, আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়ি হায়ার করা আছে অলরেডি। তো চলুন আমরা গাড়িতে গিয়ে কথা বলছি। আগে আপনাদের দেখিয়ে দিই গাড়িটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা রাস্তা থেকে একটা কুলি ভাড়া করেছি, কুলি। এনিওয়ে, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, হাওড়া স্টেশনে যে কুলি ভাড়া করেছিলাম তার সঙ্গে অনেক দরাদরির পরে সে 600 টাকায় রাজি হলো। আমাদের প্রায় 18-19টা লাগেজ ছিল, ছোট বড় মিলিয়ে। এখানে কুলি যে দুজন দাদা আছে, তারা 700 টাকায় রাজি হলো আমাদের একদম গাড়ি অবধি ড্রপ করবে। তো এটা অফ সিজন, নভেম্বর ইজ দ্য বেস্ট সিজন। এখন আপনি ভিড়ও কম পাবেন, বরফও পাবেন আশা করছি। আর কি আছে সেটা আপনাকে আগে গেলে না গেলে আমি বলতে পারবো না। তো সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটার। তো বন্ধুরা, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে আমাদের এখান থেকে আপনার যেখানে আমাদের গাড়িটা পার্কিং আছে। মানে অ্যাকচুয়ালি পার্কিং পাইনি বলে এত দূর আমাদের নিয়ে এসছে। তো এতদিন মানে এতটা দূর আসতে হলো, তা সত্ত্বেও মানে এনারা অনেক, আমার মনে হয় কুলি অনেক কমই পয়সা নিয়েছে, যেহেতু এখানে অফ সিজন চলছে, এখন লোকজনের সংখ্যা অনেকটাই কম। তো আমি অ্যাকচুয়ালি এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কনফিউজড মানে হচ্ছে ইউটিউব দেখে। তা আমি তাদের রিভিউগুলো পড়েই অ্যাকচুয়ালি এটা বানালাম, কি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কী হচ্ছে এখানে, স্ক্যাম চলছে না সত্যিকারের কিছু ঘটনা ঘটছে, এরকম 2 নম্বরই কিছু। তো এখানকার লোকজন কীরকম, এই নিয়ে আমি ভিডিওটাকে বানিয়েছি। তো আপনারা প্রত্যেকটা এপিসোড ভালো করে দেখবেন, এবং প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি যতটা পারবো ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করব। এবং আমরা যে গাড়ি বুক করেছি সেই গাড়িওয়ালারও নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, তার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, তাই আমি গাড়ি বুক করেছি। এটা একজনের জেনে জানা গাড়িওয়ালার থেকেই আমি এটা বুক করেছি। তো অ্যাকচুয়াল এখানকার কী পরিস্থিতি আছে এখন, তো চলুন আমরা গাড়িতে উঠে তারপরে কথা বলছি। আমরা গাড়ি কাছাকাছি প্রায় এসে গেছি। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন লাগেজ তুলব, মানে লাগেজ অলরেডি উঠছে। তো আমরা যাই, রওনা হই। আমরা এখন যাব কাটরা যেতে আমাদের কত ভাড়াটা লাগছে আমি লাস্টে আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি বৈষ্ণোদেবী পৌঁছে ফিরে, তো যাওয়ার পথে পড়েছে জম্মু তাওয়াই নদী। ব্রিজটার নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জম্মু তাওয়াই নদী।
তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কাটরা রেল স্টেশনের সামনে। আমাদের যে হোটেল, এটা লাস্ট মিনিট বুকিং, তাই আমরা একটু ইন্টেরিয়ারে পেয়েছি, কিন্তু রেল স্টেশনের সামনেই আছে, পার্চি করতে আমাদের সুবিধাই হবে। তো এইটা অ্যাকচুয়ালি আমরা লাগেজ রাখার জন্যই করেছি, আমরা 4 জন ফ্যামিলির মেম্বার। কিন্তু কি হয় এখন দেখার, যে আমাদের রুম দেয় কি দেয় না। তো তার জন্য দেখতে গেলে অবশ্যই পরের এপিসোডে চোখ রাখতে হবেন। ভ্রমণ বৃত্তান্ত চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন।